হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো প্রথমে হচ্ছে আমি একটা কেক তৈরি করেছি, এখন হচ্ছে আমি আরেকটা কেক তৈরি করছি। আর এই কেকটা হচ্ছে ভ্যানিলা কেক। আর এই কেকটা আমি তৈরি করছি একটা ভাইয়ার জন্য, যে দোকান থেকে হচ্ছে আমি সবসময় বেকিংয়ের জিনিসপত্র কিনি, মানে চট্টগ্রামে আসার পরে রিয়াসুদ্দিন বাজার, গোলাম রসুল মার্কেটে। তো ওই ভাইয়ার হচ্ছে আজকে জন্মদিন। তো ভাইয়া হচ্ছে আমাকে কয়েকদিন আগে অর্ডার করেছিল, তো কয়েকদিন আগে বুকিং করে রেখেছিল ভাইয়ার জন্মদিনের কেকটা যাতে আমি বানিয়ে দেই। তো সেই জন্য ভাইয়ার জন্য বানাচ্ছি। ভাইয়া বলেছে ভ্যানিলা ফ্লেভারে দেওয়ার জন্য। আর নর্মালি আমি কিন্তু ভাইয়ার দোকানের লোকেশন এর আগের ভিডিওতে দিয়েছিলাম, আমার আপুর বিজনেসের জন্য যে বেকিংয়ের জিনিসপত্র আমি কিনেছিলাম। তো আপনারা কিন্তু লোকেশন পেয়েছেন। তো যারা যারা পাননি কিংবা কেউ যদি কিনতে চায় চট্টগ্রামে কিংবা চট্টগ্রামের বাহিরে, তো আমি আবারও ভাইয়ার দোকানের নাম্বারটা দিয়ে দিব। সে সাথে হচ্ছে ভাইয়ার দোকানের লোকেশন হচ্ছে রিয়াসুদ্দিন বাজার, গোলাম রসুল মার্কেটের দোতলায়। দোকানের নাম হচ্ছে গৃহস্থালী বাজার। তো ওখানে গেলে আপনারা সব ধরনের বেকিংয়ের জিনিসপত্র কিনতে পারবেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনারা নক করেন, তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যদি আপনারা অর্ডার করেন, তাহলে আপনাদের প্রোডাক্টগুলো আপনাদের হাতে চলে যাবে কুরিয়ারের মাধ্যমে। তো আসলে আমি যেহেতু বেকিং নিয়ে কাজ করি, সেক্ষেত্রে কিন্তু আমাকে অনেকেই প্রশ্ন করে, বলে যে আপু তুমি কোথায় থেকে কিনো, আমাদেরকে একটু লোকেশন দাও। আমি কিন্তু নর্মালি সব সময় বলে থাকি। তো চিন্তা করলাম আজকেও বলে, কারণ যেহেতু ভাইয়ার জন্যই কেকটা বানাচ্ছি, তাই ভাইয়ার দোকানের লোকেশনটা দিয়ে দিলাম। তো কারো যদি প্রয়োজন হয় অবশ্যই ভাইয়ার কাছ থেকে কিনতে পারেন। আর আমার নাম বললে ভাইয়া প্রাইসও হয়তো বা কম রাখতে পারে, যেহেতু আমি পরিচিত ভাইয়ার, আর ভাইয়ার কাছ থেকে যেহেতু আমি সব সময় কিনি, তো আপনারা আমার নাম বললে হয়তো বা ভাইয়া একটু ডিসকাউন্ট করে দিবে। তো এখন হচ্ছে আমি যেটা তৈরি করছি সেটা হচ্ছে 5টা ডিম দিয়ে একটা কেক তৈরি করছি। তো এটা হচ্ছে 2 পাউন্ডের একটা কেক ছিল। তো এটার রেসিপি আমি ভালোভাবে শেয়ার করিনি আপনাদের সাথে। ইনশাআল্লাহ নেক্সট আমি আপনাদের সাথে বিভিন্ন রকমের বেকিংয়ের টিপস শেয়ার করব, কারণ প্রচুর পরিমাণে রিকোয়েস্ট আসছে আমার। তো আপনাদের সব রিকোয়েস্ট আমি রাখবো ইনশাআল্লাহ। আর একটু সময় লাগবে, আর একটু হাতের সময়টা যদি হয় তাহলে আমি সব কিছুই শেখাবো। আর কেকটা দেখতেই পাচ্ছেন খুবই ভালো হয়েছে। আর গতকালকে আমি একটা কেক ডেলিভারি দিয়েছিলাম। তো কেকটা যখন আমি বেক করতে দেই, প্রায় 10 মিনিটের পরে আমার বাসার কারেন্টটা চলে যায়। তো কারেন্টটা যাওয়ার পরে আসলে কেকটা একটু নষ্ট হয়ে যায়, মানে এরপরে প্রায় কারেন্ট এসেছিল আরও 30 থেকে 40 মিনিট পরে, মানে 10 মিনিট বেক হওয়ার পরে ওভেনটা বন্ধ হয়ে যায়। এরপরে আসলে বন্ধই ছিল। এরপরে যখন কারেন্ট আসার পরে যখন কেকটা বেক হয়, তখন একটু কেকটা নষ্ট হয়ে গিয়েছিল। তো আমার হাতে আসলে ওইভাবে সময়ও ছিল না। এরকম আসলে কারেন্টের কারণে বেকিংয়ের জিনিসপত্র অনেক সময় নষ্ট হয়ে যায়। আর হাতে সময় না থাকার কারণে কিন্তু কিছুই করা যায় না, তখন আসলে খুবই খারাপ লেগেছিল। আর এটা হচ্ছে পরের দিনেরই কেক। দেখতে পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে, যেমন কালার হয়েছে তেমন স্পঞ্জি হয়েছে। আর এই ডিজাইনটার কথা ভাইয়া আমাকে কিছুই বলেনি। ভাইয়া বলেছে আপনার যেটা ভালো লাগবে আপনি আমাকে সেটাই বানিয়ে দিবেন। তো আসলে যখন কোনো চয়েসফুল কোনো ডিজাইন থাকে না, যখন আমার উপরে যখন মানে ফেলে দেওয়া হয় যে আপনার মতো করে আপনি বানিয়ে দিবেন, তখন আমি সব সময় খুঁজতে থাকি নিউ ডিজাইন, মানে কিভাবে নতুন একটা লুক দেওয়া যায়, কিভাবে একটা ডিজাইন সুন্দর করা যায়, আমি সব সময় সেটাই চিন্তা করি। তো আজকেও তদ্রুপ আমি চিন্তা করতে করতে এই ডিজাইনটা বের করেছি। আর যেহেতু ভাইয়ার জন্যই, সেজন্য চিন্তা করলাম একটু ব্লুর মধ্যে রাখি, হোয়াইট আর হচ্ছে ব্লু। তো আমি পুরো কেকের কভারটা করেছি হোয়াইট কালারের ক্রিম দিয়ে, আর উপরের ফ্লাওয়ারটা দিয়েছি হচ্ছে ব্লু কালার। তো হয়তো বা ভাইয়ার কাছে ভালো লাগবে, জানি না ভাইয়ার কাছে কেমন লাগবে, তবে আমি আশা করছি ভালো লাগবে। সিম্পলের মধ্যেই আমি কেকটা সাজিয়েছি। আর আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে। আমি যে দোকান থেকে সবসময় বেকিংয়ের জিনিসপত্র কিনি বিজনেসের জন্য, আর সেই ভাইয়াই তার জন্মদিন উপলক্ষে আমার কাছে কেকটা অর্ডার করেছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আবার অনেকে দেখা যায় অনেক দূর থেকেও অর্ডার করে
করে এসে নিয়ে যায়। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এত দূর থেকে এসে আমার কাছ থেকে কেকটা নিয়ে যায়, এটা আমার জন্য বিশাল ব্যাপার। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, মানে এত সুন্দর কেকটা অর্ডার করার জন্য। সে সাথে হচ্ছে যারা আমাকে কেক অর্ডার করেন, বিশেষ করে আমার পরিচিতরা, আমার কাছে তখন খুবই ভালো লাগে। আর যেটা সত্য কথা, আমার ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু সবই আমার পরিচিত। বাহিরের কাস্টমার বলতে গেলে হাতে গোনা 2-1 জন। এটা আসলে অস্বীকার না করলে, মানে স্বীকার না করলেই নয়। বাহিরের কাস্টমার খুবই কম, আমার সবই আমার পরিচিত কাস্টমার। তো এদিক দিয়ে আমি অনেক বেশি লাকি, আমি সবার সাপোর্ট পাচ্ছি, সে সাথে সবার ভালোবাসা পাচ্ছি। আর এমনকি মানে যে দোকান থেকে সবসময় কেনাকাটা করি, সেই দোকান থেকেও যখন অর্ডার আসে তখন তো আরও বেশি ভালো লাগে, তাই না? তো আপনাদের কাছেও হয়তো ভালো লাগবে। আর ভাইয়া যখন অর্ডার করে বলে যে আমার একটা এরকম কেক লাগবে, আপনার হাতের কেক, আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে খাওয়াতে চাচ্ছি, তখন তো আমার কাছে খুবই ভালো লাগে। আর বলে যে আপনি আপনার মতো করে কেকটা বানিয়ে দিবেন, আমার কোনো নিজস্ব কোনো পছন্দের কোনো ডিজাইন নেই। তো তখন আসলে ভালোই লাগে। আর যখন আমার উপরে ডিজাইনটা ফেলা হয়, তখন আসলে আমি একটু টেনশনের মধ্যে পড়ে যাই, কেমন হবে, মানে কিভাবে করলে সুন্দর হবে। এই জিনিসটা আসলে সবসময় মাথার মধ্যে থাকে। তো যাই হোক, আমি আমার মতো করে কেকটা বানিয়েছি, সিম্পলের মধ্যে আর একটু ডিফারেন্টভাবে করার ট্রাই করেছি। আপনাদের সবার কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে, আর এখানে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে যেটা খালি আছে, ওখানে হচ্ছে আমি স্প্রিঙ্কেল দিয়ে দিব, সে সাথে ফন্ডেন্ট দিয়ে দিচ্ছি। আর ভাইয়ার দোকানে আপনারা ওভেন থেকে শুরু করে ইলেকট্রিক বিটার, তারপরে হচ্ছে আপনারা কালার, তারপরে হচ্ছে নজেল, মানে বেকিংয়ের পাবেন না এমন কোনো জিনিস নেই, সব কিছুই কিন্তু আপনারা পাবেন। এই যে, মানে একটা দোকান থেকে আপনারা সব কিছু কেনাকাটা করতে পারবেন, মানে অন্য দোকানে যেতে হবে না। আমি তো সবসময় ওই দোকান থেকেই কিনি, মাঝে মধ্যে আবার অন্য দোকান থেকেও কিনেছিলাম, তখন দেখা যায় কি একটা পাই 2টা পাই না, তখন একটু বিরক্তই লাগে। এই যে এখন হচ্ছে আমি স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি। আর কেকের ডিজাইনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভাইয়ার কন্ট্যাক্ট নাম্বারটা আমি কমেন্টে পিন করে দিব, সেই সাথে হচ্ছে ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব। আপনারা চাইলে ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করে বেকিংয়ের জিনিসপত্র কিনতে পারবেন। আর আপনারা যদি নিউ বিজনেসের জন্য কিনতে চান, সেক্ষেত্রে আপনারা শুধু ভাইয়াকে বলবেন যে আমি নিউ বিজনেস শুরু করব, কি কি কিনবো না কিনবো আমি কিছুই জানি না, আপনি আমাকে সব কিছু দিবেন। তো ভাইয়া কিন্তু A to Z সব কিছুই আপনাকে দিবে, মানে একটা বিজনেস শুরু করতে কি কি লাগে, যেমনটা আমার বোনের সময় দিয়েছিল। আমি ভাইয়াকে বলেছিলাম যে ভাই আমি আমার বোনের জন্য বিজনেসের জিনিস কিনবো, আপনি আমাকে সব কিছু দিবেন। তখন কিন্তু ভাইয়া A to Z নিচ থেকে আমাকে সব কিছু বের করে করে দিয়েছিল, মানে বড় নজেল, ছোট নজেল, তারপরে এটা সেটা সব কিছুই দিয়েছিল, কোকো পাউডার, তারপরে ডার্ক চকলেট। তো এইভাবে যদি আপনারা বলেন তাহলে আপনাদেরকে সব কিছুই দিবে ইনশাল্লাহ। তো এরপরে হচ্ছে আমার আরেকটা যেটা কেকের অর্ডার ছিল সেটা একটু দেখিয়ে দিলাম। আর এটা তো কমন ডিজাইন, এটা আমি সবসময় ডেলিভারি দেই। আর এই ডিজাইনটা আসলে দেখতে খুবই ভালো লাগে, হয়তো বা বেশি অর্ডার আসে, আমার কাছেও আসলে ভালো লাগে। অন্যান্য চকলেট কেকের তুলনায় কিন্তু এই ডিজাইনটা দেখতে ভালো লাগে। আর এটার ওজন হয়েছে ম্যাক্সিমাম 1 কেজি। আর এটা আমি তৈরি করেছি 4টা ডিমের স্পঞ্জ কেক। এর আগে আমার চ্যানেলে হচ্ছে 3টা ডিমের স্পঞ্জ কেক আছে, সেই সাথে আছে হচ্ছে 6টা ডিমের স্পঞ্জ কেক। 4টা ডিমের স্পঞ্জ কেক কিন্তু ছিল না। তো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর যত আমি চকলেট কেক ডেলিভারি দেই 2 পাউন্ডের, সবগুলো কিন্তু 4টা ডিমের স্পঞ্জ কেক। এই রেসিপিটা আসলে সময়ের কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি আপনাদের সাথে 2 পাউন্ডের এই চকলেট কেকের রেসিপিটা ফুল শেয়ার করব। तुम जी बोलो, तुम जी बोलो, ओके जाओ जाओ बोलो ये मेरी चमचा है কিচন লুকে ফেলা দিবে, সকলে দিবে। মামা যাও যাও না
এই তো দিব দিতে। আম্মুকে দাও আম্মুকে দিবে দিবে না আম্মুকে দিবে দাও আম্মুকে দাও তো দিব দাও আম্মুকে দাও খালামনিকে দাও চিন্তা করতেছে খালামনিকে দাও দাও না ওকে না আমাকে 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 মুঝে মানে কেরো দিব ও নিজেই খাবে দেখি 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 এই সিজন তো লুকা দেবে বহুত কিছু শিখে একবার মার দিব দেখ পেরু পাই দিবে তুম দিবে না আম্মু তোমার মনে আছে একদিনও আমাকে থাপ্পড় মারছে যে থাপ্পড় এই মারছে নরসি এভাবে দেখো এই এভাবে আল্লাহ তো এই জিবে জিবে কে রে সুয়ারো মদাতে একটু আগে যখন খুঁজতেছিলাম দিতে বেরা দিতে বেরিয়ে মানে আর দিব এই আফুকে দাও মদরিস আফুকে দাও দিব এই মারার মতো তারা তর দিব ও দিব কেন দিব সোনা 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 মজা পাইছে মজা খাইছে দাও না